দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আমরা টিপলিং রাউটারে অ্যাক্সেস কন্ট্রোল ব্যবহার করে যে কোনো ওয়াইফাই ইউজারকে ব্লক করতে পারি। পূর্বে আমি একটা ভিডিও দিয়েছি যেখানে আমি দেখিয়েছি কিভাবে আমরা অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে যে কোনো স্পেসিফিক ওয়েবসাইটকে ব্লক করা যায়। অ্যাক্সেস কন্ট্রোলের মাধ্যমে মূলত ৩টা কাজ করা যায়। নাম্বার 1, আপনি যে কোনো ওয়েবসাইটকে ব্লক করতে পারবেন। নাম্বার 2, আননোন ওয়াইফাই ইউজারকে ব্লক করতে পারবেন। নাম্বার 3, আপনার ওয়াইফাই ইউজারগণ কোন সময় ওয়াইফাই ব্যবহার করতে পারবে সেটা ঠিক করে দিতে পারবেন, অর্থাৎ আপনি টাইম লিমিট করে দিতে পারবেন। তো আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি টিপলিং রাউটারে অ্যাক্সেস কন্ট্রোল এই সেটিংসটি ব্যবহার করে আননোন ওয়াইফাই ইউজারকে ব্লক করতে পারবেন। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। এরকম আরো অনেক ইন্টারেস্টিং ভিডিও আসবে যেগুলো আপনার অনেক কাজে দেবে। সো লেটস চেক ইট আউট। প্রথমত আমাদের টিপলিং রাউটারে লগ ইন করে নিতে হবে। তারপর যেতে হবে ডিএসসিপি-তে, তারপর যেতে হবে ডিএসসিপি ক্লায়েন্ট লিস্ট। তো আজকের ভিডিওতে যে ডিভাইসগুলো আপনার ওয়াইফাই এর সাথে কানেক্টেড আছে সেই ডিভাইসগুলো এখানে দেখা যাবে। আপনি যে ডিভাইসটিকে ব্লক করতে চান সেই ডিভাইসটির ম্যাক অ্যাড্রেস প্রথমে আপনাকে কপি করতে হবে। কন্ট্রোল সি প্রেস করে কপি করে নেবেন। দেন চলে যাবেন অ্যাক্সেস কন্ট্রোলে। এখানে আসার পর ক্লিক করবেন হোস্টে, তারপর অ্যাড নিউতে ক্লিক করবেন। এখানে আইপি অ্যাড্রেসের জায়গায় ম্যাক অ্যাড্রেস করে দেবেন। দেন ডিসক্রিপশনে আপনার ডিভাইসের নামটি দিয়ে দিবেন, তারপর ম্যাক অ্যাড্রেসটি বসিয়ে দিবেন, তারপর সেভে ক্লিক করবেন। ব্যাস, এখানে আমাদের কাজ শেষ। এখন আমাদের যেতে হবে রুলস অপশনে। তারপর দেখবেন এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে প্রথমে আপনি এনাবলে ক্লিক করে রাখবেন। দেন ডিফল্ট ফিল্টারিং রুলস এখানে ক্লিক করে রাখবেন অ্যালাউ, তারপর অ্যাড নিউতে ক্লিক করবেন। দেন ডেসক্রিপশনে আপনি ডিভাইসের নামটি দিয়ে দিবেন, তারপর এনি হোস্টের জায়গায় যে ডিভাইসটি আপনি ব্লক করতে চান সেই ডিভাইসটি দিয়ে দিবেন। দেন এখানে আর কিছু চেঞ্জ করতে হবে না, শুধু ডিরেকশনের জায়গায় আউট দিয়ে দিবেন, তারপর সেভ করে দিবেন। এখন আপনি এনাবল ইন্টারনেট অ্যাক্সেস কন্ট্রোল এটাকে টিক মার্ক দিয়ে দিবেন, দেন সেভ করে দিবেন। এখন আমরা দেখব যে ডিভাইসটিকে আমরা ব্লক করেছি সেই ডিভাইসটি সঠিকভাবে ব্লক হয়েছে কিনা। সেজন্য আমরা সেই ডিভাইসটির ওয়াইফাই আইকনে চলে যাব। দেখতে পাবো এখানে কানেক্টেড আছে ওয়াইফাই। সো এখন আমরা ক্রোম ব্রাউজার ওপেন করব। দেন যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন কোনোভাবে কোনো ওয়েবসাইট ওপেন হচ্ছে না। এই পদ্ধতিতে যদি আপনি ওয়াইফাই ইউজারকে ব্লক করেন তাহলে ওয়াইফাই কানেক্টেড থাকবে ঠিকই, কিন্তু ওয়াইফাই ব্যবহার করতে পারবে না। এখন আমরা ইউটিউবে ক্লিক করে দেখি, দেখতে পাচ্ছেন এরকম ঘুরতে থাকবে, অথচ ওয়াইফাই কিন্তু কানেক্টেড আছে। সো এখন যদি আপনি পুনরায় এই ডিভাইসটিকে আনব্লক করতে চান তাহলে কিভাবে করবেন? সেজন্য আপনাকে যেতে হবে অ্যাক্সেস কন্ট্রোলে। দেন এখানে গিয়ে যে ডিভাইসটিকে ব্লক করেছেন সেই ডিভাইসটিকে সিলেক্ট করবেন। দেন ডিসেবল সিলেক্টেডে ক্লিক করে দিবেন, তারপর সিলেক্ট করে ডিলিট করে দিবেন। তারপর যদি পুনরায় ব্লকড হওয়া ডিভাইসে আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো ইন্টারনেট কানেক্টেড আছে। দেন আমরা যদি ইউটিউবে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো সঠিকভাবে ওয়াইফাই ব্যবহার করা যাচ্ছে। ভিডিও ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দিবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।